ছোটবেলার থেকে এগুলো শিক্ষা দেওয়া উচিত। আর অ্যাকচুয়ালি সেই শিক্ষা কে দেয়? মা দেয়, অ্যাকচুয়ালি স্ত্রীরা দেয়। এখন একটা নতুন ওয়ার্ড যে স্যানিটাইজার করতে হবে, তার মানে কি? রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ। হ্যাঁ, এটা অশুদ্ধি হয়ে গেছে, স্যানিটাইজার করো। কাপড়টাকে স্যানিটাইজার করতে হবে, বংশটাকে স্যানিটাইজার করতে হবে। সেই এই স্যানিটাইজারটা কখন হয়? জন্ম না যায়তে শূদ্র, তারপরে সংস্কারত দ্বিজ ভবেত, ভবেত দ্বিজ, তারপরে কি ছিল? জন্ম না যায়তে শূদ্র, সংস্কৃতে ভবেত দ্বিজ, বেদ পাঠক, বেদ পাঠক, ভবেত দ্বিজ ব্রহ্ম জানাতি ব্রহ্মণ। যদি জন্ম থেকেই এই সংস্কার শুদ্ধিকরণের দরকার আছে। আমরা যখন জন্ম হয় সুতক লেগে যায় না, মানে আমার ছচি হয়েছে না, অপবিত্র হয়ে থাকে না, টাইম টেবিল নেয়। কতদিনের টাইম টেবিল নেয়? 1 মাস, কারোর বাড়িতে 25 দিন, কারোর বাড়িতে 30 দিন। শাস্ত্রে লেখা আছে যদি বৈষ্ণব পরিবার হয় তাহলে ছেলে হলে 25 দিন শুদ্ধিকরণ হয়, মেয়ে হলে 30 দিন শুদ্ধিকরণ হয়। তো তার আগেও সংস্কার চলে, সংস্কার কিন্তু বন্ধ হয় না। আমরা জন্মের পরে সংস্কারটা পালন করি অ্যাকচুয়ালি, কিন্তু না, এই কুলক্ষয়টা সংস্কারটা তখনই হবে যখন ঠিক সময় মতন গর্ভদান একটা সংস্কার, যখন সন্তান উৎপাদনের জন্য এটা একটা সংস্কার, এটা টাইম টেবিল আছে। যখন তখন যাত্রার সাথে কখন কি হয়ে গেল, কে বাবা কে কি জানেই না। এখন যেটা কালচার চলছে এটা অ্যাকচুয়ালি সংস্কার না। সেই জন্য আমাদের শাস্ত্রেতে, সনাতন ধর্মের শাস্ত্রেতে সংস্কারের সম্বন্ধে ডিটেলস বলা হয়েছে। গর্ভধান যদি দেয় একটা সংস্কার হয়, একটা টাইম টেবিল থাকে, সেই টাইম অনুসারে গর্ভধান সংস্কার হলে একটা যে সন্তানটা আসবে সেটারে কি করবে, সে কুলটাকে, বংশটাকে ধরে রাখতে পারবে।